প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। আজ ফের হাজিরা সন্দীপ ঘোষের। গত দুদিন ধরে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। হাজিরা না দেওয়ায় শুক্রবারই তাকে রাস্তা থেকে পাকড়াও করা হয় এবং তারপর রাতভর জিজ্ঞাসাবাদ। শনিবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবারের পর শনিবার দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। 13 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরেও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলেছে। আজকে আবারও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাতে চায় তদন্তকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত রয়েছে, সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলেছে সন্দীপ ঘোষকে। একাধিক প্রশ্ন করেছেন তদন্তকারীরা। কতটা সহযোগিতা করেছেন সন্দীপ ঘোষ এবং আজকে আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজকেও তাকে ডাকা হয়েছে। আজকে কোন কোন প্রসঙ্গগুলো বা কোন কোন প্রশ্নগুলো তুলতে চলেছেন তদন্তকারীরা, কি জানতে পারছো সিবিআই সূত্রে? ঘটনার সময় বা ঘটনার দিন তিনি তৎকালীন অধ্যক্ষ আর.জি. কর মেডিকেল কলেজের। সেক্ষেত্রে ঘটনার সময় বা ঘটনার দিন কি কি বিষয় তার কাছে এসেছিল বা তিনি জানতে পেরেছিলেন, কাদের মাধ্যমে জানতে পেরেছিলেন, কখন জানতে পেরেছিলেন, এমনকি ঘটনার পরবর্তী সময়ে ওই দিন সকালবেলা প্রথম যে ফোনটি গিয়েছিল নির্যাতিতার পরিবারের কাছে, সেই সময় তার পরিবারকে জানানো হয়েছিল যে তাদের মেয়ে অসুস্থ। তার কিছু সময় পরেই আর.জি. কর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ফোন করেছিলেন অসুস্থ বলে, তিনি আবার ফোন করে জানিয়েছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই যে দুটো সময়ে দুরকম ভার্সন বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে, এই বিষয়টা কি অবগত ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? এই বিষয়টা যেমন জিজ্ঞাসাবাদ পর্বে আসছে। ঘটনার আগে এই নির্যাতিতাকে নিয়ে কোনো রকম তথ্য তার কাছে এসেছিল কিনা, বা এই নির্যাতিতা তাকে কোনোদিন কোনো অভিযোগ করেছিলেন কিনা যে তাকে হুমকি দেওয়া হচ্ছে বা তিনি আতঙ্কে রয়েছেন, বা চেস্ট মেডিসিন বিভাগের কোনো সমস্যা হয়েছিল কিনা, বা এই ছাত্রীকে ঘিরে কোনো রকম সমস্যা অন্যদের তৈরি হয়েছিল কিনা, এই সংক্রান্ত কোনো বিষয় কি তিনি জানতেন একজন অধ্যক্ষ হিসেবে? তিনি কি নিজে কথা বলেছিলেন পুলিশের সাথে ঘটনার পরবর্তী সময়ে? তিনি কি পরিবারের সাথে কথা বলেছিলেন? এমনকি যারা চেস্ট ডিপার্টমেন্টে যারা এইচওডি ছিলেন বা অন্য চিকিৎসক ছিলেন বা পড়ুয়ারা যারা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন ঘটনা পরবর্তী সময়ে? এই বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হচ্ছে সিবিআইর তরফে। কারণ বেশ কিছু জায়গাতে সিবিআই ইতিমধ্যে প্রায় 27 থেকে 28 জন পড়ুয়া চিকিৎসকের স্টেটমেন্ট রেকর্ড করেছে। সেখান থেকে বেশ কিছু তথ্য ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পেয়েছেন। সেই জায়গা থেকে তৎকালীন প্রিন্সিপালের ভূমিকা ওই দিন কি ছিল, এই বিষয়টা নিয়েই জিজ্ঞাসাবাদের মুখোমুখি বা টানা এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। একেবারে অমিত, একেবারে। আর এর পাশাপাশি এই আর.জি. কর